আমারে সাজায়া দিও মাগো নসারে সাজন আমারে সাজায়া দিও মাগো নসারে সাজন আমি যখন যাব মরে নিয়ে যেও অন্ধকারে আমি যখন যাব মরে গোসল দিও যত্ন করে বিদায় বেলায় দিও মাগো তুমি পরায়া কাফন আমারে সাজায়া দিও মাগো নসারে সাজন আমারে সাজায়া দিও মাগো নসারে সাজন আমি যখন যাব মরে গোসল দিও মাগো যত্ন করে বিদায় বেলায় দিও মাগো তুমি পরায়া কাফন আমারে সাজায়া দিও মাগো নসারে সাজন গোলাপ দিও আতর দিও দিও নয়নে কাজল দিবার বেলায় সবর করে নিও কইরো না ক্রন্দন আমারে সাজায়া দিও মাগো নসারে সাজন চারজনাতে কাঁধে করে নিয়ে যেও অন্ধকারে আপনালয় যাবি ফিরে রেখে তো আমায় দুয়া করিও খোদার কাছে আমার লাগিয়া দুয়া করিও খোদার কাছে আমার লাগিয়া জানো আল্লাহ সুখে নাক রাখেন আমায় রাখেন চিরঞ্জন আমারে সাজায়া দিও মাগো নসারে সাজন বান্দারে সেদিন মানব সম্প্রদায় বলবে আল্লাহ এই পৃথিবীর কি হলো কেন এই পৃথিবী এমন করতে শুরু করলো কেন এমন দৃশ্য তার চালু হয়ে গেল কেন এমন করতে শুরু করলো ওয়াকালাল ইনসানু মা লাহা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মানুষ সেদিন বলবে কেন এই পৃথিবীটা এমন করতে শুরু করলো কেন এমন ওলটপালট করতে শুরু করলো কেন টলমল করছে এই পৃথিবীর হলো কি কেন রে কেন পৃথিবী এমন করছেন আমার আল্লাহ বলছিল বান্দা জবাবটা শুনে নে সেই দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়া হালাহা সেই দিন এই জমিন সমস্ত মানব সম্পর্কে তার উপরে কি ঘটেছে কে কে করেছে কোথায় চলে গেছে তার উপর দিয়ে কোথায় চলে গিয়ে কি কাজ করেছে এই পৃথিবী সেই দিন সমস্ত খবর দিয়ে দেবে আল্লাহকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা
সেই অর্ডার, সেই ক্ষমতা এই পৃথিবীকে দিয়ে রেখেছেন। আল্লাহ বলছেন বান্দারে, এই দুনিয়া তোমার সামনে সৌন্দর্য, তুমি দুনিয়া পেয়ে ভুলে গেছো। এই পৃথিবীকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। এই পৃথিবীকে এমন ভাবে ধ্বংস করব কিছুই থাকবে না। ইদা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত। বান্দারে, ইদা সামাউন ফাতারাত, আসমান ফেটে যাবে রে। ইদা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। বান্দারে, যতগুলো চন্দ্র সূর্য রয়েছে, তারকারাজিকে আমি আল্লাহ সবকে ভেঙে চুরমার করে দেব, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিছুই থাকবে না বান্দারে। এবং সমুদ্রগুলোকে আমি আল্লাহ এমন অর্ডার করে দেব, সমুদ্রের পানি রে স্থির থাকতে পারবে না, সমুদ্রের পানি উথাল পাতাল করতে শুরু করে দেবে। ওয়াইদাল কুবুর বু'থিরাত। বান্দারে, সেই দিন কবরগুলোকে আমি আল্লাহ উন্মোচিত করব, কবরগুলোকে আমি বরাবর করে দেব। কবরের ভিতরে কোনো জিনিস থাকবে না, কবর তা বের করে দেবে, কিছুই বোঝা যাবে না। কবরের ভেতরে কোনো জিনিস লুকায়িত থাকবে না। ওয়াইদাল কুবুর বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। বান্দারে, সেই দিন মানুষ বুঝে নেবে যে সে কি করেছে আর কে করেনি, সে আগের জন্য, কঠিন দিনের জন্য কি সে সংগ্রহ করেছে এবং পৃথিবীতে কি ছেড়ে এসেছে, সেই দিন মানুষ বুঝে নেবে রে। একদিন তোমায় যাইতে হবে হাসর মাটির মেলা রে দয়াল, হাসর হাটের মেলা। একদিন তোমায় যাইতে হবে হাসর মাটির মেলা রে দয়াল, ওই হাসর হাটের মেলা। আসিলে তুমি সবার তরে যাইতে হবে বন্ধ করে, আসিলে একদিন সবার তরে যাইতে হবে বন্ধ করে। বেঁচে থেকে কর জোগাড়, সময় যে তোর বইয়া রে বন্ধুয়া, এ সময় গেল বইয়া। আসিলে তুমি দুনিয়াতে যাইতে হবে পরপারে, আজরাইল এসে ধরবে কষে জানটি কবজ করিয়া রে বন্ধুয়া, এ জানটি কবজ করিয়া নিয়ে যাবে তোমায়, নিয়ে যাবে তোমায় চার বেঘারা করিয়া রে বন্ধুয়া, এ চার বেঘারা করিয়া চাকচিকন করিয়া দুলার মতো সাজায়া, চাকচিকন করিয়া দুলার মতো সাজায়া নিয়ে যাবে তোমায় চার বেঘারা করিয়া রে বন্ধুয়া, এ চার বেঘারা করিয়া কাঠের পালকি করিয়া নিয়ে যাবে তোমায়, কাঠের পালকি করিয়া নিয়ে যাবে তোমায় দুলার মতো সাজায়া রে বন্ধুয়া, দুলার মতো সাজায়া। একদিন তোমায় যাইতে হবে হাসর হাটের মেলা রে দয়াল, ওই হাসর হাটের মেলা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর সমস্ত সব কিছুকে ধ্বংস করে দেবেন। ধ্বংস করে দেওয়ার পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাসরের ময়দান তৈরি করবেন, এক জায়গায় সবকে জমা করবেন। সেই দিন মানুষ কবর থেকে উঠে হাসরের ময়দানে উপস্থিত হবে। হাসরের ময়দানটা কেমন হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলেছেন যে হাসরের ময়দান কেমন হবে এবং হাসরের ময়দানে মানুষকে যে উঠাবেন, সমস্ত মানুষ যে হাসরের মাঠে জমা হবেন, সেই দিন তারা কিভাবে কবর থেকে উঠে যাবে এবং তাদের
অবস্থা কি হবে সেটা আমি আপনাদেরকে শোনাবো। তার আগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাসরের ময়দান, হাসর কি করবেন, তৈরি করবেন, বিচারের মাঠ তৈরি করবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহার। পৃথিবীর মানুষ রে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আমি এই পৃথিবীকে, এই পৃথিবীর আসমানকে রাখবো না, এই পৃথিবী রাখবো না, আমি আসমান তৈরি করব। আবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্য এক আসমান এবং জমিন তৈরি করবেন, হাসরের মাঠ তৈরি করবেন। সেই দিন একমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলার কি থাকবে, রাজত্ব থাকবে। সেই দিন কাউরি ক্ষমতা চলবে না, সেই দিন কাউরের ক্ষমতা চলবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাজত্ব সেই দিন চলবে। বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেছেন, ইয়াকবিদুল্লাহুল আরদা ইয়াউমাল কিয়ামাতে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জমিনকে কি করবেন, গুটিয়ে নেবেন এবং আসমানকে গুটিয়ে নেবেন, ডান হাত এবং বাম হাতে ধরবেন। ধরার পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, আনাল মালিক, আমি আজকের মালিক, আজকের মালিক হলাম আমি আল্লাহ। আইনা মুলুকুল আরদে, পৃথিবীরে তোমার উপরে যারা কি করতো, মালিকানা চালাতো, যারা তোমার উপরে মালিকানা করেছে, যারা তোমার উপরে মালিকানা চালাতো, তারা আজকে কোথায়? আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। রে মানুষেরা বল, কোথায় আছে রে দুনিয়া, বল। তোমার আজকে যারা পৃথিবীতে তোমার বুকে যারা অহংকার করে চলতো, যারা অন্যের কি করত, সম্পদকে লুটে খেত এবং নিজে মালিকানা চালাতো, রাজত্ব চালাতো, ক্ষমতা দেখাতো, আজকে কোথায় তারা? আজ কোথায়? কেউ জবাব দেবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই দিন বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজ একমাত্র পরাক্রমশালী, ক্ষমতাবান, ক্ষমতার অধিকার, ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আমার আল্লাহ সেই দিন একটা আসমান জমিন তৈরি করবেন, হাসরের মাঠ তৈরি করবেন। আর সেই সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পৃথিবীকে বাদ দিয়ে, এই পৃথিবী নয়, এই পৃথিবীর আসমান এবং জমিনের পরিবর্তে অন্য আসমান জমিন তৈরি করবেন। আর সেটা কেমন হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন, উম্মত রে, সেই দিন হাসরের ময়দান, হাসরের মাঠটা কেমন হবে? কাকুরসাতিন নাকিয়ে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন, সেই দিন হাসরের মাঠকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি করবেন? ময়দার রুটি দেখেছেন, পাতল রুটির মতো একটু লাল কি ভাব থাকবে। সেই দিন হাসরের ময়দানকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই দিন রুটির মতো তৈরি করবেন। লাইসা ফিহা আলামুন লিআহাদিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন, তার উপরে কোনো গাছগাছালি, কোনো জিনিস, কোনো কিছু থাকবে না। সেই দিন সেই হাসরের ময়দানকে চাটিয়াল ময়দান করবেন, মরুভূমি বানিয়ে দেবেন। তার উপরে কোনো গাছগাছালি, কোনো জিনিস থাকবে না। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন, হাসরের ময়দানকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তৈরি করবেন। আর সেই হাসরের মাঠে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবর থেকে সমস্ত মানুষকে জমা করবেন সে হাসরের ময়দানে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান ওরাতান গুরলা। কুলতু ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী দয়ার কান্ডারে যখন বললেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান ওরাতান গুরলা, বিশ্বনবী বললেন, সাহাবীরা রে, ওরে আমার উম্মতের দল, তোমরা শোনো রে, শোনো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাসরের মাঠে জমা করবেন সমস্ত মানুষকে, একত্রিত করবেন। তারা কবর থেকে উঠে দাঁড়াবে রে, তারা কবর থেকে উঠে দাঁড়াবে। তাদের উলঙ্গ অবস্থায়, হুফাতান ওরাতান গুরলা, তাদের পরনে কোনো কাপড় থাকবে না, কোনো পোশাক থাকবে না।
তাদের পরনে পোশাক থাকবে না, তাদের খাতনাও করা থাকবে না, এমন খাতনাও করা থাকবে না, তাদের পায়ে কোনো ধরনের খড়ম, কোনো ধরনের চপ্পল, কোনো ধরনের জুতা পরিধান করার জন্য থাকবে না। এক কথায় মায়ের পেট থেকে যে অবস্থায় এসেছে অনুরূপ আমার আল্লাহ তাদেরকে কি করবেন, কবর থেকে উঠিয়ে রে হাসরের ময়দানে জমা করবেন। বিশ্বনবী যখন এই কথা বললেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আর রিজাল ওয়ান নিসাও জামিআন ইয়াদুরু বাদুহুম ইলা বাদ। ও দয়ার নবী গো, সেই দিন পুরুষ এবং নারী, সেই দিন পুরুষ এবং নারী একত্রিত হয়ে সবাই ছুটে চলবে হাসরের ময়দানে। আল্লাহর নবী গো বলেন তো, সেই দিন কেউ কাউরের লজ্জাস্থানের দিকে কি তাকাবে না? তারা তো একে অপরের গুপ্তাঙ্গর দিকে, লজ্জাস্থানের দিকে তাকাবে। বিশ্বনবী বললেন, শোনো রে আয়েশা, এরে আবু বকরের বেটি আয়েশা, শোনো রে শোনো, সেই দিন এত কঠিন হবে রে, আল আমরু আসাদ্দু মিন আইয়াদুরা বাদুহুম ইলা বাদ, এত কঠিন দিন হবে, সেই দিন কেউ কাউরের দিকে তাকাবার কথা, ব্যাপারটা তো দূরের কথা, কেউ কাউরের দিকে তাকাবে না, লজ্জাস্থানের দিকে তো তাকার দূরের কথা, এদিক ওদিক ঘুরে তাকাবে না, নিজের নফস নিয়ে টানাটানি করবে, নিজের নফস নিয়ে সবাই পাগল হয়ে থাকবে, কেউ কাউরের দিকে তাকাবে না। বা ভাইজান, বাপজান, মারে আমার, বোন আমার, সেই কঠিন দিন থেকে আমাকে ভয় করতে হবে পৃথিবীর বুকে। সেই কঠিন দিন থেকে বাঁচার জন্য পৃথিবীতে ভয় করতে হবে, তাহলে আমার আল্লাহ সেই কঠিন দিনে আমাকে আপনাকে নাজাত দেবেন। ভাইজান, বাপজান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই দিন মানব সম্প্রদায়কে এমনভাবে জমা করবেন হাসরের ময়দানে। বিশ্বনবী দয়ার কান্ডারি বলেছেন যে সমস্ত মানুষ কবর থেকে উঠবে, এরা শেষ আমল নিয়ে, পৃথিবীতে যেটা শেষ আমল করেছে সে আমল নিয়ে তারা কিয়ামতের মাঠে সে অবস্থায় তারা উঠবে। ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। বিশ্বনবী দয়ার কান্ডারি বলেছেন যে সমস্ত ব্যক্তিকে কিয়ামতের মাঠে উঠানো হবে, হাসরের ময়দানে জমা করা হবে, তাদেরকে তারা নিজ নিজ আমল নিয়ে উঠবে, শেষ আমলটা নিয়ে উঠবে, যে আমলে তার মৃত্যু হয়েছে, যে আমলে যে অবস্থায় তার মৃত্যু হয়েছে সেই অবস্থায় কিয়ামতের মাঠে সে উঠবে। যার জন্য বিশ্বনবী দয়ার কান্ডারি সাহাবীদেরকে বলতেন, যুদ্ধের ময়দানে যখন সাহাবীরা শহীদ হয়ে যেতেন তাদেরকে গোসল দেওয়া হয় না, গোসল দেওয়া হয় না। বিশ্বনবী দয়ার কান্ডারে মানা করেছিলেন। বিশ্বনবী দয়ার কান্ডারে বলতেন, ওরে আমার সাহাবীরাও, এরা হলো আল্লাহর সৈনিক, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনকে বাঁচাবার জন্য, ইসলামকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার জন্য এরা তাদের জীবনকে দান করেছে, তাদের রক্তকে তারা কি করেছে, বইয়ে দিয়েছে, কাফেরের সঙ্গে মোকাবিলা করেছে। এদেরকে গোসল দিও না। কেন রে, কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা এদেরকে এই অবস্থায় ওঠাবেন হাসরের ময়দানে। তারা জমা হবে শহীদের রক্ত নিয়ে, রক্ত মাখা শরীর নিয়ে তারা হাসরের মাঠে জমা হবে। এমনি ভাবে বিশ্বনবী বলেছেন, বিলাল সম্পর্কে বলেছেন, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেছেন, বিলাল
সেই দিন হাসুরের মাঠে জমা হবে, কবর থেকে উঠে দৌড়াবে, সে আজান দিতে দিতে দৌড়াবে। কেন রে কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বেলালকে এই মর্যাদা দিয়েছেন যে বেলাল ইসলামের প্রথম মুয়াজ্জিন। যে বেলাল যখন নবী মারা গেলেন, তিনি কত তিনার ভেতরে আঘাত লেগেছিল যে তিনি তিনার গ্রাম ছেড়ে অন্য জায়গায় চলে গেলেন, যে আমি এখানে থাকলে বিশ্বনবীর কথা মনে পড়বে রে। বিশ্বনবী যেখানে থাকতেন সেই জায়গা দেখলে আমার অন্তর কেঁপে উঠবে, আমি থামতে পারবো না। ওই বেলাল তিনি দেশ ছেড়ে চলে গেলেন, গ্রাম ছেড়ে অন্য জায়গায় চলে গেলেন। ওই বেলাল সম্পর্কে বিশ্বনবী বলেছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজান দেবেন আর উঠবেন, আজান দেবেন আর হাসরের ময়দানে জমা হবেন। বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি যেই অবস্থায় মারা যাবে তাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার শেষ আমল অনুযায়ী তাকে হাসরের মাঠে উপস্থিত করবে।